নমস্কার, ভিলেজ ডায়েরিজ উইথ প্রকাশের নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমাকে অনেকে জানতে চেয়েছেন বাড়িতে বসেই অনলাইনের কিভাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করা যায়। তো আজকে আমি সেই ফর্ম ফিল আপ আপনাদের সামনে একটা করে দেখাবো, তাই আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে প্রথমে আমরা সার্চ করে নেব social registry.wb.gov.in। আর তার আগে আপনারা একটা কাজ করে নেবেন, মোবাইলে ডেস্কটপ মোড যেটা আছে সেটা কিন্তু অন করে রাখবেন। এই যে এই জায়গাটা ডেস্কটপ সাইট, তাহলে আপনাদের কাজের ক্ষেত্রে অনেক কিন্তু সুবিধা হবে। তারপর নিজের জেলা সিলেক্ট করব। আমার যেমন জেলা এখানে হচ্ছে মুর্শিদাবাদ, এখানে MUR লিখলে কিন্তু চলে আসবে। তারপর আপনাদের যেটা মোবাইল নম্বর যেটা দেওয়া আছে সেই মোবাইল নম্বরটা আপনারা কিন্তু এখানে দেবেন। এক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক মোবাইল নম্বর দিলে বেশি ভালো হয়। তারপর এখানে দিয়ে দেবেন। তারপর রিকোয়েস্ট OTP যে অপশানটা আছে সেটাতে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে কিন্তু OTP আপনার মোবাইল নম্বরে চলে গেল। তারপর OTP দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এরকম একটা পেজ কিন্তু আপনার মোবাইলে খুলে যাবে। প্রথমেই বলে দিচ্ছি, আমার গলার অবস্থা খুব একটা ভালো নয়, কারণ আমার শরীরটা বেশ খারাপ। তাও আপনাদের সাথে একটু ভিডিওটা করে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। তারপর প্রথমে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে HOF নেম, মানে হেড অফ দ্য ফ্যামিলি যাকে করছেন তার নাম অ্যাজ পার আধার। আধারে যে নামের স্পেলিংটা আছে সেটা এখানে অবশ্যই লিখবেন, আর চেষ্টা করবেন এটাকে ক্যাপিটালে লেখার। তারপর আছে ডেট অফ বার্থ, এই জায়গাটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। প্রথমে ডেট অফ বার্থের ইয়ারটাকে আপনারা খুঁজে নেবেন এখান থেকে, ড্রপডাউন থেকে ডেট অফ ইয়ার দিলেন, তারপরে মান্থ। তারপর আপনারা এখান থেকে আপনারা ওই মান্থটাকে সিলেক্ট করবেন। মান্থ যেটা আছে আমি সেটাকে সিলেক্ট করছি। মান্থ সিলেক্ট করার পর সেই যেটা ডেট অফ বার্থ আছে সেই ডেটটাকে সিলেক্ট করে নিচে সেট অপশানটা ক্লিক করবেন, দেখবেন ডেটটা নিয়ে নিয়েছে। তারপর জেন্ডার, যে জেন্ডারে আছে। তারপর হচ্ছে ক্যাটাগরি, তারপর রিলিজিয়ান, এই কলমটা কিন্তু আগে ছিল না, বর্তমানে এসছে। তারপর কন্ট্যাক্ট নম্বর, আধার লিঙ্ক মোবাইল নম্বর, মানে আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা লিঙ্ক থাকবে হেড অফ দ্য ফ্যামিলির, সেই নম্বরটা কিন্তু এখানে দিতে বলছে। তো অবশ্যই চেষ্টা করবেন আধার কার্ডের সাথে যে নম্বরটা লিঙ্ক আছে সেটা কিন্তু দেওয়ার। মানে এই জায়গাটা আপনারা কতগুলো ফ্যামিলি মেম্বার আছে আপনার মানে পরিবারে নিয়ে নেবে, আর পারলে থাকলে তথ্য থাকলে দিয়ে দেবেন। দেখুন আমি আধার কার্ডের নম্বরটা দিলাম আর সঙ্গে সঙ্গে কিন্তু আপলোড ফাইল অপশনটা চলে এলো। তারপর আপনার অ্যাড্রেস কি আছে সেটা অবশ্যই এখানে দিয়ে দেবেন। তারপর আপনার এরিয়া টাইপ রুরাল না আরবান, আপনি যদি গ্রামে বাস করেন সেক্ষেত্রে রুরাল, আর শহরে বাস করলে সেটা আরবান করবেন অবশ্যই। তারপর আপনার এরিয়া পিনকোড যেটা আছে সেটা অবশ্যই কিন্তু এখানে দিয়ে দেবেন, এখানে দিয়ে দিলাম। তারপরে দেখুন পোস্ট অফিস সিলেক্ট করতে দেবে, আপনার যেটা পোস্ট অফিস সেটা সিলেক্ট করবেন। থানা যেটা দেবে সেটা সিলেক্ট করবেন। তারপর আপনার ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি নেম, আমাদের এটা যেহেতু পঞ্চায়েত এলাকা এই জন্য ব্লক আর পঞ্চায়েতের নেম আমি অবশ্যই সিলেক্ট করে দিলাম। তারপর এপিক নম্বর মানে হচ্ছে আপনার ভোটার কার্ডের নম্বর, হেড অফ দ্য ফ্যামিলির যিনি আছেন তার ভোটার কার্ডের নম্বর যেটা আছে সেটা কিন্তু বসিয়ে দেবেন। হেড অফ দ্য ফ্যামিলি ভোটার কার্ডের নম্বরটা এখানে বসানোর পর ভোটার কার্ডের নম্বর সিলেক্ট করার পর আপনার এখানে অ্যাসেম্বলি যেটা আছে সেটা দিয়ে দেবেন। তারপর পার্ট নম্বর যেটা আছে সেটা অবশ্যই এখানে পুট করে দেবেন। ভোটার কার্ড দেওয়ার সাথে সাথেই আপনাদের কিন্তু ভোটার কার্ড আপলোডের অপশনটা চলে আসবে। এবার আপনি নেক্সট পেজে যাওয়ার আগে আপলোড ফাইল অপশনটা ক্লিক করবেন। আপনার কিন্তু এখানে ফটোস বা অপশন দেখুন, যে আপনার এটা হয়ে গেল, আপনি যেখানে যখনই দিলেন এই রাইট এবং ভিউ অপশনটা চলে আসবে। এবার যদি 50 থেকে 200 কেবির মধ্যে না হয় তাহলে কিন্তু এই অপশনটা কিন্তু আসবে না। আর অবশ্যই জেপিজি ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে
আপনার ডকুমেন্টসগুলোকে স্ক্যান করে রাখবেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা ক্যাম স্ক্যানার থেকেও করতে পারেন বা মোবাইলে হোয়াটসঅ্যাপ অন করে সেখান থেকেও করতে পারেন। তারপর রেশন কার্ডের অপশনটা আসবে, নেক্সট অপশন ক্লিক করার পর এবার রেশন কার্ডের অপশনটা ক্লিক করার পরেই আপনারা এই অপশনটা ক্লিক করে দেবেন। রেশন কার্ড কোন ক্যাটাগরি সেটা সিলেক্ট করার পর যে নম্বরটা ওনার ওপরে আছে সেখানে ওই নম্বরটা দিয়ে দেবেন। এবার রেশন কার্ডের নাম্বার দেওয়ার পর আপনাদেরকে নেক্সট অপশন যেটা আছে সেটাতে ক্লিক করে দেবেন। আমার মোবাইলের স্ক্রিনটা যেহেতু ছোট আমি পুরোটা দেখাতে পাচ্ছি না, কিন্তু আপনারা চেষ্টা করবেন পুরোটা দেখে একটু ঠিকঠাক মতো করে করার। তারপর আছে হাউস, আপনার বাড়িতে ঘর 3টে কিংবা 3টের বেশি যদি থাকে তাহলে ইয়েস, আর যদি না থাকে তাহলে নো করে দেবেন। আমি এক্ষেত্রে ইয়েস করলাম কারণ আছে। তারপর ল্যান্ড যদি থাকে তাহলে ইয়েস করবেন এবং জমির পরিমাণটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে, আর নো না থাকলে নো করে দেবেন। তারপর আপনার 4 চাকা যদি থাকে তো সেইগুলো। আর হেলথ ইন্স্যুরেন্স এক্ষেত্রে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড থাকলে সেটাকে আপনারা এখানে দিতে পারেন। আর যদি কারো প্রাইভেট কোনো স্কিম কেনা থাকে সেক্ষেত্রে সেই প্রাইভেট স্কিমের হেলথ স্কিমের নম্বরটা কিন্তু এখানে আপনাদেরকে পুট করতে হবে। আমি এখানে দিয়ে দিলাম যে স্বাস্থ্যসাথী কার্ড আছে তার স্বাস্থ্যসাথী কার্ডের নম্বরটা। এটা পুট করার পর আপনারা, আমি বলবো এটা কপি করে রাখবেন, কারণ হচ্ছে কপি করে রাখলে পরবর্তী স্টেপে আপনাদের কিন্তু এটা কাজে লাগবে। তারপর চলে আসবে আপনাদের এই ট্যাক্স পেজটা, ইনকাম এবং আপনার যদি প্যান কার্ড থাকে তো অবশ্যই দেবেন, আর যদি প্যান কার্ড না থাকে সেক্ষেত্রে আপনাদের দেওয়ার প্রয়োজন নেই। আমি এক্ষেত্রে প্যান কার্ডটা পাইনি, সেই জন্য আমি প্যান কার্ডটা দিলাম না। যদি নো করেন তাহলে প্যান কার্ড দেওয়ার দরকার নেই, আর যদি ইয়েস করেন তাহলে প্যান কার্ড কিন্তু আপনারা দিয়ে দেবেন। টোটাল ফ্যামিলি ইনকাম, এখানে অ্যানুয়াল ইনকাম বলেছে, মান্থলি না। তো এখানে সেটা সিলেক্ট করার পর ইনকাম এবং নেচার অফ এমপ্লয়মেন্ট, আপনি কি ধরনের কাজ করেন, গভর্নমেন্ট হতে পারে, ফিনান্সিয়াল বা আইটি সেক্টর হতে পারে, বা যে কোনো ধরনের প্রাইভেট কোম্পানি হতে পারে, বা লেবার হতে পারে, বা বেকারও হতে পারে। এবং কেউ যদি চাষবাস ব্যবসা করেন সেক্ষেত্রে ইনফর্মাল সেক্টর, সেলফ এমপ্লয়েড, ওই অপশনটা কিন্তু ক্লিক করবেন। মাঝে মধ্যে আমার খুব সর্দি কর্মী হয়ে আছে, তো তাই নাকের সমস্যা হচ্ছে, কথা বলতে অসুবিধা হচ্ছে। তো এটা একটু স্কিপ করে যাবেন। তারপর বাড়িতে যদি কেউ এমএলএ এমপি থাকে সেক্ষেত্রে ইয়েস নো অপশন আছে, এগুলো দেখবেন স্টার মারা নেই। তো এই অপশনগুলো কেউ যদি ক্লিক না করেও বেরিয়ে যায় তাহলে কোনো কিন্তু অসুবিধা হবে না। তারপর জিএসটি আন্ডারে পড়লে সে জিএসটিতে ইয়েস করবেন, আর গভর্নমেন্ট পেনশনার যদি কেউ থাকে সেক্ষেত্রে আপনারা ইয়েস করবেন। বাকি যারা না থাকে সেক্ষেত্রে আপনি নেক্সট করে চলে যান। তারপর আপনি যদি সিএ এর আওতায় পড়েন তাহলে এই জায়গাটা যেমন অ্যাপ্লাইড, ইস্যুড আর নট অ্যাপ্লিসিবল, এই 3টে অপশনের মধ্যে যেটা আপনার প্রযোজ্য সেটা করবেন। আর এসআইআর 2026-এ যদি কারো নাম বাদ যেয়ে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে এখানে আপনার ডিলিট হয়েছে কিনা সেটা জানতে চাইছে, এবং কেসটা কি পেন্ডিং আছে না ট্রাইব্যুনালে সেটা জানতে চাইছে। যদি আপনাদের এই ক্ষেত্রে এরকম কোনো কেস হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, আর অন্যথায় নট অ্যাপ্লিসিবল রেখে এটা চলে যাবেন। তারপর নেক্সট অপশন। তারপর আপনি ভায়া ডিবিটি কিছু পাচ্ছেন কিনা, মানে কৃষক বন্ধু হতে পারে, ওই পেনশন হতে পারে, যে কোনো সরকারি সরকারি পেনশন মানে কি, ওই উইডো পেনশন, এনএসসি পেনশন, অথবা লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, ছেলেদের মেয়েদের ক্ষেত্রে এটা লক্ষ্মী ভান্ডার বলছি, আর অন্যান্য যে কোনো ফেসিলিটি হতে পারে, তারপর কোনো ভাতা হতে পারে, সেইগুলো যদি পান তাহলে এই জায়গাটা আপনারা ইয়েস করবেন, আর যদি না পান তাহলে নোই রেখে দেবেন। তারপর নেক্সট আপনার মেম্বার 2-তে চলে যাবেন। এবার মেম্বার 2-তে যারা পরে আপনাদের মেম্বার 2 যাকে করছেন, মানে পরিবারের ওয়াইফ বা যিনি দ্বিতীয় অপশনে থাকবেন তাকে, তার নামটা কিন্তু এখানে পুট করে দেবেন। তো তার নামটা আমরা এখানে পুট করছি। তারপর কি সম্পর্ক হেডের সাথে সেটা দেবেন। তারপর তার ডেট অফ বার্থ যেটা আছে অ্যাজ পার আধার সেটা দেওয়ার চেষ্টা করবেন।
তারপর যেটা ওনার জন্ম সাল যেটাকে সেটাকে সিলেক্ট করে নিলাম। তারপর যেটা মান্থ মানে কোন মাসে জন্মিছে, তো সেই মাসটাকে আমরা এখানে সিলেক্ট করব। মানে প্রত্যেকের ক্ষেত্রে এই একই প্রসেস, তো আমি আর অত ডিটেলসে বলছি না। তো এটা সিলেক্ট করার পর আপনি জেন্ডার সিলেক্ট করে নিলেন। তারপর ক্যাটাগরি জেনারেল হলে ইউআর, না হলে সিরিয়াল কাস্ট হলে সিরিয়াল কাস্ট। তারপর আপনাদের কোন ধর্মের অন্তর্গত সেটা দেওয়ার পর আধার নম্বর আপনাকে এখানে পুট করতে হবে। আধার নম্বর পুট করার পরে পরে আপনার দেখবেন আধার আপলোড অপশনটা চলে আসবে। আমি এই ক্ষেত্রে বলবো আপনারা আধার এবং ভোটার দুটোকে আগে লিখে নেবেন, তারপরে আপলোড অপশনে যাবেন, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। এবার ভোটার কার্ডের নাম্বারটা আমি এখানে পুট করছি। তারপরে অ্যাসেম্বলি কোন বিধানসভা আপনাদের, সেই বিধানসভা নম্বর দিয়ে দেবেন। তারপর আপনাদের পার্ট নম্বর যেটা অংশ নম্বর বলে সেটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর আবার ডকুমেন্ট আপলোডে যাবেন, সেম প্রসেস, কোনো আলাদা প্রসেস কিছু নেই। তো ডকুমেন্টটা আমি আগে থেকে ফোল্ডার বানিয়ে রেখেছি, তো সেইটা এখানে পুট করে দিলাম, দেখুন হয়ে গেল। আবার সেম প্রসেসে আবার এখানে দিলাম, সেম প্রসেসে দেওয়া মাত্রই আবার নিয়ে নেবে। হ্যাঁ হয়ে গেছে। তারপর নেক্সট অপশন ক্লিক করে আমি আবার চলে যাব। যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে তো ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট দেবেন, প্রাইভেট হলে সেক্ষেত্রে আপনারা প্রাইভেটটা সিলেক্ট করবেন। আমি গভর্নমেন্ট এখানে স্বাস্থ্যসাথী কার্ড, দেখুন আমি আগেই বলেছিলাম স্বাস্থ্যসাথী কার্ডটা নম্বরটা কিন্তু আপনাদের লাগবে কপি করে রাখতে। আমি আবার কপি করে রেখে দিলাম, কারণ আরও আমার দুটো মেম্বার রয়েছে, তাদের ক্ষেত্রে আমার সেম নাম্বারই হবে, তো আমাকে আর টাইপ করতে হবে না। তারপর নেক্সট চলে গেলাম। যদি প্যান কার্ড থাকে তো দেবেন, না থাকলে নো করে দিয়ে আপনি কি ধরনের এমপ্লয়মেন্ট আছে, মানে কি করেন সেটা জানতে চাইছে, হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি আছে তো সেটা দেবেন। জিএসটি ফিএসটি যদি দেন তো ইয়েস করবেন, অযথায় ওগুলো হাত দেবেন না, নোই রেখে দেবেন। কারণ হচ্ছে নো ইয়েস কিছু করার দরকার নেই, কারণ ওগুলো স্টার মানেই ওগুলো না করলেও আপনাদের ফর্মটা কিন্তু সাবমিট হবে। নেক্সট, তারপর সি এর আওতায় যদি পড়েন, এসআই এর আওতায় পড়লে সেটা ইয়েস করতে হবে, আর না হলে যেটা আছে সেটাই রেখে দিয়ে কিন্তু আপনারা এখান থেকে চলে যান। নেক্সট অপশন আবার দেখুন, এখানে মহিলা সিলেক্ট করেছিলাম বলে কিন্তু অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা এই অপশনটা কিন্তু আসছে। যদি আমরা পুরুষ মেল সিলেক্ট করে রাখেন আগে জেন্ডারে, তাহলে কিন্তু এই অপশনটা দেবে না। এবার ইয়েস আই এম অ্যাপ্লাইং, এবার রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস ভায়া ডিবিটি, মানে আগে যদি আপনি লক্ষ্মী ভান্ডার পেতেন কোনো মহিলা, তো সেক্ষেত্রে এই অপশনটা অবশ্যই ইয়েস করবেন এবং স্কিম নেমটা লিখে দেবেন লক্ষ্মীর ভান্ডার। দেখুন আমি লক্ষ্মী ভান্ডার টাইপ করা মাত্রই কিন্তু এখানে চলে এলো। আর পাশে দেখবেন 1 to OPT আউট, মানে আপনি কি এই সুবিধা তুলে নিতে চান, মানে আপনি কি লক্ষ্মী ভান্ডার নিতে চান না, বা অন্নপূর্ণা যোজনা যেটা হচ্ছে সেটাকে নিতে চান না, তো এই অপশনটা অলওয়েজ নো করে রাখবেন। বাকি যা করার আর কিছু হাত দেবেন না। আর এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি ফিমেল, আর অ্যাপ্লিকেন্ট মাস্ট বি বিটুইন 25 to 60 ইয়ার্স। তো এটা আপনাদের দেখে একটু করতে হবে, এই জায়গাটাই সব থেকে মেন ভাইটাল জায়গা। তো এই জায়গাটায় আপনাদেরকে একটু চোখ মুখ খোলা রেখে কাজটা করতে হবে। তারপর এই অপশন থেকে ব্যাকও করতে পারেন, আমাদের নিচে ব্যাক দেখাচ্ছে, বা সেভ ড্রাফট করে রাখতে পারেন। তারপর না হলে যদি আপনাদের ফ্যামিলি মেম্বার বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে দেখুন মেম্বার 3 অপশনে চলে যাবেন। আমি মেম্বার 3 তে ক্লিক করলাম, আবার সেম প্রসেস, নাম, ডেট অফ বার্থ কি আছে সেগুলো সব কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। এটা আমি আর দেখাচ্ছি না, এটা আমি স্কিপ করে যাচ্ছি। চলুন আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, দেখবেন ওপরে একটা অপশন আছে মেম্বার টাইপ, অ্যাডাল্ট আর চাইল্ড। যদি 18 বছর ঊর্ধ্বে হয় তা সেক্ষেত্রে আপনাদেরকে অ্যাডাল্ট সিলেক্ট করতে হবে, আর যদি 18 বছর নিচে হয় তো সেক্ষেত্রে চাইল্ড সিলেক্ট করতে হবে। এবার একটা সমস্যা হচ্ছে, যার 18 বছরের ঊর্ধ্বে অথচ তার ভোটার কার্ড হয়নি, তাকে যখনই আপনি এখানে দেবেন, তার মানে ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করবেন, তার আধার নম্বর পুট করবেন, দেখবেন এপিক নাম্বার চলে আসছে। কিন্তু এবার ধরুন যার ভোটার কার্ড নেই সে কি করবে, এবার এপিক নাম্বার ছাড়াও কিন্তু আপলোড অসম্ভব হয়ে যাবে। সেক্ষেত্রে যদি 18 বছর নিচে হয় তো সেটা ভালো, কিন্তু যদি 18 বছর উপরে হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এপিক কার্ড মানে ভোটার কার্ড কিন্তু মাস্ট। আর কোনো ধরুন বাচ্চা আছে, চাইল্ড আছে, তার 5 বছর বয়স বা 5 বছর বেশি, তো সেক্ষেত্রে আপনাদের একটা কথা বলি, সেক্ষেত্রেও কিন্তু আধার কার্ড কিন্তু মাস্ট। দেখবেন এগুলো স্টার কলম হয়ে যাবে, যখনই আপনি ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন ওটা স্টার কলম হয়ে চলে আসবে। তো
এই ক্ষেত্রে এটা আধার ইনার আমি যার করছি তার আধার ভোটার দুটোই আছে, সেক্ষেত্রে আমি আপলোড দিয়ে দিয়েছি সেম উপায়ে আপনাদেরকে আগে যেভাবে দেখালাম। তো এখানে নেক্সট করে কিন্তু আমি চলে গেলাম। আহ, দেখুন এখানে মেম্বার 3 আধার ডকুমেন্টস মাস্ট বি আপলোডেড, মানে আমি কিন্তু আপলোড করিনি, ভুলে গেছিলাম। তো আমাকে আধার এবং ভোটার দুটোই আপলোড করতে হবে। আধারটা আপলোড করলাম, আপলোড হয়ে গেল, এবং ভোটারটাও আপলোড করতে হবে। এবার যার ধরুন আধার বা ভোটার আপনি সিলেক্ট করেছেন, তার যে কোনো একটা নিয়েই কিন্তু 18 বছর বেশি বয়স, কিন্তু সেক্ষেত্রে তার নাম কিন্তু এখানে আপনি আপলোড করতে পারবেন না। আবার সেম প্রসেস, হেলথ ইন্স্যুরেন্স আছে কি নাই সেগুলোই দিয়ে দেবেন, যেগুলো আগে আপনারা আহ, আপনাদেরকে আমি বলেছিলাম কপি করে রাখতে, তো কপি করে রেখে এইভাবে করে আপনারা নেক্সট করে চলে যাবেন। তারপর আহ, যে অপশনগুলো আছে আপনারা সিলেক্ট করবেন, আর যেগুলো স্টার মার নেই সেই অপশনগুলো হাত না দিলেও হবে। এইভাবে নেক্সট নেক্সট করে বেরিয়ে যান। এই যদি ভায়া ডিবিটি কিছু পেয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা সিলেক্ট করতে পারেন, না হলে ছেড়ে দেন। এবার এই বাড়ির আমি 3টে মেম্বার নয় 4টে মেম্বার, তো সেক্ষেত্রে আপনারা আর একটা মেম্বার এইভাবে অ্যাড করে নিতে পারেন। তো আবার তার নামটা আমাদেরকে এখানে পুট করতে হবে, সেম ভাবে যেভাবে আগে আপনারা ফর্ম ফিল আপ করে এলেন সেইভাবেই করে আসবেন। একটা কথা বলি আপনাদেরকে, যেটা এই দেখুন, এই 4 নম্বর যিনি আছেন, আমি 4 নম্বরের কিন্তু সবকিছু তথ্য কিন্তু ফিল আপ করেছি। যে আমি 2007 মারলাম, দেখুন এখানে কিন্তু আমার অ্যাডাল্ট আর চাইল্ড দেখাচ্ছে। আমি যদি চাইল্ড অপশনটা সিলেক্ট করি তাহলে দেখুন ওর আধার নম্বরটা কিন্তু মাস্ট হয়ে গেল, ভোটার নম্বর অপশনটা কিন্তু চলে গেছে। আর আর একটা জিনিসও বলে রাখা ভালো, যে ডিসএবিলিটির স্ট্যাটাস, মানে যাদের ধরুন কোনো সমস্যা আছে বা প্রতিবন্ধী যাদেরকে বলা হয়, বা বিশেষ অক্ষমতা সম্পন্ন যদি ব্যক্তি থাকে, তো সেক্ষেত্রে আপনারা যদি ইয়েস করেন, যখনই আপনি ইয়েস করবেন পাশে কিন্তু সার্টিফিকেটটা চাইবে, আর নো করলে সার্টিফিকেটটা চাইবে না। তো যাদের আছে প্রতিবন্ধী সার্টিফিকেট তারাই কেবল ইয়েস করবেন, অযথায় অন্যথায় না নো করে রেখে দেবেন। আর বাচ্চা যদি কেউ থাকে মানে 18 বছর নিচে, তাকে অবশ্যই চাইল্ড অপশনটা সিলেক্ট করবেন, না ছাড়া কিন্তু ভোটার কার্ড চাইবে। আহ, আর যদি চাইল্ড অপশন সিলেক্ট করেছেন অথচ 5 বছরের নিচে বয়স, সেক্ষেত্রে আধার কার্ড লাগবে না। আর 5 বছরের উপরে হলেই তাকে কিন্তু আধার কার্ড মাস্ট, তাছাড়া কিন্তু আপনি তার তথ্য এখানে আপলোড করতে পারবেন না। একটা টিপস আপনাদেরকে দিয়ে রাখবো, সেটা হচ্ছে আপনারা যখনই এই ধরনের কোনো কিছু করবেন, চেষ্টা করবেন যে সমস্ত ডকুমেন্টসগুলো আগে স্ক্যান করে নিয়ে আহ, আপনাদের এখানে আহ, সব আগে থেকে একটা ফাইলের মধ্যে রেখে দেওয়ার, কারণ সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। আর যদি ধরুন কোনো একটা ডকুমেন্টস আপনাদের নেই, যেমন একে চাইল্ড সিলেক্ট করেছি, দেখুন বাকি তথ্যগুলো কিন্তু এর চাইছে না। যেমন ওই ইনকাম সোর্স কি করে না করে, বা নাম বাদ গেছে বা কিছু, এগুলো সব চাইবে না। ভায়া ডিবিটি কিছু পাচ্ছে কিনা, তারপরে এরপরেও এর একটা অপশন থাকবে, সেটা দেখুন নিচে নেক্সট অপশন আসছে, সেই জন্য যে কোন ক্লাসে পড়ে আমি এখানে সিলেক্ট করলাম। এ কিন্তু জাস্ট এইচএস পাস করেছে, সেই জন্য এর মধ্যে আমি ক্লাস 12 পাস করার পর আদার্স অপশনটা সিলেক্ট করলাম। স্কুল নেম বা কলেজ নেম যদি চাইছে, উম, এখানে আমি যেহেতু 12 পাস করেছে, তো আমি এখানে ও যে স্কুলে পড়াশোনা করেছে তার শর্ট ফর্মে আমি লিখে দিলাম। তারপর ওটা কোন টাইপের স্কুল সেই অপশনটা সিলেক্ট করতে হবে। তারপর একটা অপশন থাকবে চাইল্ড ভ্যাকসিন স্ট্যাটাস, যদি ভ্যাকসিন হয়ে যেয়ে থাকে, মানে যেগুলো বাচ্চাদের হয় কি আর কি, পোলিও ভ্যাকসিন অন্যান্য ভ্যাকসিন, তো সেক্ষেত্রে আপনাদের এই অপশনটা সিলেক্ট করে রাখতে হবে। বাকি এবার হয়ে যাওয়ার পর আপনারা মেনলি যেটা মিলাবেন মেম্বার 2, মানে যাকে আপনি অন্নপূর্ণা দিতে চান, মানে নিতে চান, তার ক্ষেত্রে এটা বিশেষ করে একবার মিলিয়ে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেখুন সব দেখে নিলাম। এই যে এই জায়গাটা অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, এটা ইয়েস আই এম অ্যাপ্লাইং হবে। রিসিভিং গভর্নমেন্ট স্কিমস, যদি আগে লক্ষ্মী ভান্ডার পেতেন তো সেক্ষেত্রে ইয়েস হবে, আর যদি না পেতেন তাহলে নো হবে। এবার লক্ষ্মী ভান্ডার সাথে সাথে অনেকে প্রশ্ন করবেন যে আমি বিধবা ভাতা পেতাম, তো তারা কি করবেন, তারা এখানে অ্যাড আনাদার স্কিম করে উইডো পেনশন বলে একটা অপশন কিন্তু আপনারা পাবেন, ওইটাও সিলেক্ট করে রাখবেন। কেউ যদি কৃষক বন্ধু পান তাহলেও সেটা সিলেক্ট করবেন, যে কৃষক বন্ধু ছেলেদের ক্ষেত্রে হতে পারে মেয়েদের ক্ষেত্রে হতে পারে। তো যদি কোনো সরকারি বেনিফিট আগে থেকে পান তো সেগুলো আপনাদের প্রচুর অপশন আছে, দেখবেন যেটা আপনারা পেতেন সেই নামটা ওখানে সার্চ করবেন, দেখবেন দিয়ে দেবে। এবার এটা সিলেক্ট করার পর সব মিলিয়ে নেওয়া হয়ে গেল। এবার আপনারা একটা কাজ করতে পারেন, আহ, আপনারা সব দেখে নিলেন, তারপর তথ্যগুলো নিয়ে যাওয়ার পর ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট,
এই অপশনটা ক্লিক করবেন। এবার তার আগে একটা কথা বলে রাখা ভালো, যে অনেকে জিজ্ঞেস করবেন দাদা এখানে তো কোথাও ব্যাংক অ্যাকাউন্ট লাগলো না, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট এখানে লাগবে না, কারণটাই হচ্ছে ডিবিটি লিঙ্ক। আমি প্রথমে অনেকে আগে একটা ভিডিও করেছিলেন যে ডিবিটি লিঙ্ক মাস্ট, এবার অনেকে বলেছিল যে না ডিবিটি লিঙ্ক লাগবে না, কেউ বলেছিল কেওয়াইসি থাকলেই হবে, কিন্তু ওইসব তথ্য আপনারা ছেড়ে দেন, আপনাদের ডিবিটি লিঙ্ক কিন্তু মাস্ট, ডিবিটি লিঙ্ক লাগবেই লাগবে, তবেই কিন্তু আপনারা টাকাটা ব্যাংকে আপনাদের সরাসরি ক্রেডিট হবে। এবার যারা লক্ষ্মী ভাণ্ডার আগে পেতেন তাদের ক্ষেত্রে বলবো, যে অ্যাকাউন্টে আপনারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন সেই অ্যাকাউন্টটাকে অবশ্যই ডিবিটি লিঙ্ক করিয়ে রাখুন, অন্য অ্যাকাউন্ট করাতে যাবেন না। তাহলে একটা সমস্যা দেখা দেবে, যখনই আপনাদের মানে বেনিফিটটা আপনাদের অ্যাকাউন্টে যাবে হয়তো, তখন অ্যাকাউন্ট চেঞ্জ অপশন যখনই শো করবে না, যিনি করছেন ধরুন কাজটা, তার একটা খটকা জায়গায় আসবে যে উনি একটা অ্যাকাউন্টে পেতেন, এবার একটা নতুন অ্যাকাউন্ট শো করছে, মানে ওকে ওকে একবার ভেরিফাই করার প্রয়োজন আছে, সেক্ষেত্রে আপনাদেরকে একটু সাইডে রেখে অন্যগুলোকে করতে পারে। তো যে করবে সেটা তার মতামতের উপর নির্ভর করছে। এবার ডিবিটি লিঙ্ক আমি সব অলওয়েজ সাজেস্ট করব যে আপনারা যে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন সেই অ্যাকাউন্টটাকে করে রাখুন, আর তবেই কিন্তু আপনাদের বেনিফিটটা ক্রেডিট হবে। আরও যদি কিছু তথ্য আপনাদের জানার থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু আপনারা করে রাখবেন। এরপর ডিক্লারেশন অপশন যেটা আছে এই অপশনটা ক্লিক করবেন। যে ডিক্লারেশন ক্লিক করলেন আপনাদের কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশন অপশনটা চলে আসবে। যেই আপনারা সাবমিট করবেন, দেখুন এই দেখুন অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিটেড। এটাকে আপনারা যদি মোবাইল থেকে করেন তাহলে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, আর যদি না করেন এখন পাশে একটা কপি অপশন আছে, এটাও করতে পারেন। এটাকে করে রাখলে আপনাদের ওটা কপি হয়ে থেকে যাবে। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিলেজ ডায়েরিজ উইথ প্রকাশে।